আর যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ করবে, তাই আলাদা করে নতুন প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না। বাংলাদেশের তৈরি এই নতুন সাবমেরিনগুলোর ক্ষমতাও ব্যাপক পরিমাণে ধ্বংসাত্মক। চীনা প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের এই সাবমেরিনগুলো সমুদ্রের 10,000 ফুট গভীরে নিঃশব্দে চলাচল করতে পারে। বাংলাদেশের তৈরি E1 ক্লাস সাবমেরিনে মোট 47টি টর্পেডো ইউএই এই ধরনের বিধ্বংসী টর্পেডো থাকে। এক একটি টর্পেডোর ওজন প্রায় 1800 কেজি এবং এগুলোতে মোট 400 কেজি বিস্ফোরক থাকে। এছাড়া সাবমেরিনটিতে 82টি নেভাল মাইন সংরক্ষণ করা সম্ভব, যেগুলো দ্বারা ফাঁদ পেতে শত্রুর জাহাজ ধ্বংস করা সম্ভব। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ চীনকে একাধিকবার সাবমেরিন প্রযুক্তি দেওয়ার কথা বলেছিল, কিন্তু চীন সে বিষয়ে সাড়া দেয়নি, কারণ চায়নার আশঙ্কা ছিল শেখ হাসিনা সরকার ভারতের হাতে সেই সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করতে পারে। এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চায়না। দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। এটা শুনে ভারতের মাথায় হাত। ভারত এটি বিশ্বাসই করতে পারছে না। ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চীন থেকে আরো 12টি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। এর জন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরো 12টি সাবমেরিন দিবে চায়না সরকার। চীনের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের নৌবাহিনীর এই চুক্তি খুবই শীঘ্রই হতে চলেছে। এই 12টি সাবমেরিনের মধ্যে 7টি সাবমেরিন নির্মাণ হবে চায়নার হলুদাও সাবমেরিন শিপইয়ার্ডে, আর বাকি 5টি সাবমেরিন খুলনার শিপইয়ার্ডে যৌথভাবে নির্মাণ করবে চায়না এবং বাংলাদেশ। খুব শীঘ্রই চীনা সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ শুরু করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে টাইপ 0 যুদ্ধজাহাজ নির্মাণ করেছিল বাংলাদেশ নৌবাহিনী। আর এটা হয়তো আপনারা জানেন। এরই ধারাবাহিকতা এবার দেশের মাটিতেই ভয়ঙ্কর সাবমেরিন তৈরির কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় 1 দশকের বেশি সময় ধরে দেখছে। এর জন্য বাংলাদেশ নৌবাহিনী 2017 সালে চায়না থেকে 2টি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করে। চায়না থেকে এই 2টি সাবমেরিন ক্রয় করার মূল উদ্দেশ্য ছিল দেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিনার তৈরি করা। গত 8 বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিনার তৈরি হয়েছে, যারা দক্ষভাবে সাবমেরিন চালাতে পারে, যার ফলে বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন কোনো সাবমেরিন যুক্ত হলেও সেটি অপারেট করার মতো যথেষ্ট সাবমেরিনার বাংলাদেশের হাতে রয়েছে।